যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানির বড়সড় চুক্তি করেছে বাংলাদেশ। ১৫ বছরে প্রায় ১ লাখ কোটি টাকার এলএনজি আসবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এই কোম্পানির মাধ্যমে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে চাকরি ছেড়ে তিনি যোগ দিয়েছেন এই কোম্পানিতে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর জন্যই এমন চুক্তি। বিস্তারিত প্রতিবেদনে। ২০২৩ সালের নভেম্বরে চুক্তি হলেও পিটার হাস এক্সিলারেটে যোগ দেওয়ার পরই বাংলাদেশে কোম্পানিটির প্রভাব বাড়তে থাকে। কূটনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি কোম্পানিটিকে দিয়েছেন কৌশলগত সুবিধা। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। নতুন করে আলোচনায় আসায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে, এই চুক্তিতে কে বেশি লাভবান হবে, বাংলাদেশ নাকি পিটার হাসের কোম্পানি? দ্বিপক্ষীয় এই চুক্তিতে বাংলাদেশ পাবে জ্বালানি ঘাটতি মোকাবেলার সুযোগ আর এক্সিলারেট এনার্জি নিশ্চিত করবে দীর্ঘমেয়াদী ব্যবসা। তবে সমালোচকদের মতে সবচেয়ে বড় লাভবান হচ্ছেন পিটার হাস নিজেই, কারণ যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের কূটনৈতিক সংযোগ এখন কাজে লাগছে তার কোম্পানিটির জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিপত্র অনুযায়ী জ্বালানি আমদানি বাড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য আংশিক ঠিক হবে। বছরে শত শত মিলিয়ন ডলার মূল্যের এলএনজি ও ডিজেল আমদানি যুক্তরাষ্ট্র থেকে হলে ঘাটতি কমবে, তবে পুরোপুরি নয়। ২০২২ সালের মার্চে ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্ব নিয়েছিলেন পিটার হাস। পরে চাকরি ছেড়ে দেন ২০২৪ সালের ২৩ জুলাই। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টালমাটাল বাংলাদেশ। এর কিছুদিন পরই ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। চলতি মাসের শুরুতে পিটার হাস বাংলাদেশ সফরে আসেন। দেশে পৌঁছে তিনি প্রথমে কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল পরিদর্শন করেন। এরপর ৩ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন, যেখানে বাংলাদেশে এলএনজি সরবরাহ বাড়ানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চুক্তি অনুযায়ী এক্সিলারেট এনার্জি ২০৪০ সাল পর্যন্ত বছরে ০.৮৫ থেকে ১ মিলিয়ন টন এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে। এর মধ্যে ২০২৬-২৭ সালে ২৮টি কার্গো আমদানি করা হবে। পরে ২০২৮ সাল থেকে ২০৪০ সাল পর্যন্ত বছরে ১৬টি করে কার্গো আসবে। এতে গড় বার্ষিক খরচ দাঁড়াবে প্রায় $৬০০ মিলিয়ন। দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াও এক্সিলারেট স্পট মার্কেট থেকেও এলএনজি সরবরাহ করছে। এ পর্যন্ত প্রায় $৬৩৭ মিলিয়ন মূল্যের ১৬টি কার্গো এলএনজি সরবরাহ করেছে কোম্পানিটি। ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বছরে $২০০ মিলিয়ন মূল্যের বেশি স্পট কার্গো সরবরাহ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির এই চুক্তি বাংলাদেশের জ্বালানি খাতে একদিকে স্বস্তির বার্তা বয়ে আনলেও তৈরি করছে নানা প্রশ্ন। জ্বালানি সংকট মোকাবেলায় এই উদ্যোগ কার্যকর হলে দেশ উপকৃত হবে নিঃসন্দেহে। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো, দীর্ঘমেয়াদী ব্যবসায়িক স্বার্থ নিশ্চিত করা এবং সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের কূটনৈতিক প্রভাব সবকিছু মিলিয়ে এই চুক্তি কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রোমান্স তালুকদার, কালবেলা।